আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম হলো আয়শা। আপনারা দেখছেন মডার্ন রেসিপি। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিন্ন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাদাম, ছোলা কলাই, তিল, গুড় দিয়ে একটা লাড্ডু। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি বাদামটাকে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার এখানে বাদামটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব, তুলে আমি আলাদা জায়গায় রেখে দেব। এবার আমি দিয়ে দেব চিড়ে। এটাকেও আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এখানে চিড়িটাকে ভাজা হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি তুলে নেব। বন্ধুরা, আমি এখানে আবারও একবার চিড়িটাকে ভেজে নেব। আমি প্রথমে একবার নিয়েছি, আর একবার এটা ভেজে নেব। বন্ধুরা, আমার এখানে চিড়িটা ভাজা হয়ে গিয়েছে, এটাকেও আমি ঢেলে নেব। এবার বন্ধুরা, এখানে আমি চিড়িটাকে ভেজে নিয়েছি। এবার আমি ভেজে রাখা বাদামটাকে দিয়ে নেব। আমি খোসাগুলোকে এইগুলোকে সব পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আগে থেকে ভেজে রাখা তিলটাকে দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ছোলা কলাই ভাজা, আগে থেকে ভাজা। সমস্তগুলোকে একবার মাখিয়ে নেব। আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আখের গুড়। আর এখানে আমি দিয়ে দেব অল্প জল। খুন্তির সাহায্যে একবার ভালো করে নাড়িয়ে নেব। এখানে আমি 1 কেজি আখের গুড় নিয়েছি। মাঝে মাঝে একবার করে নাড়িয়ে নেবেন, সবসময় না নাড়ালেই হবে। এখানে রংটা অনেকটা বদলে গিয়েছে, আরও খানিকটু করে নেব। আর এখানে দিয়ে দেবো সামান্য ঘি, সেন্টটা ভালো আসবে। হয়ে গেলে আপনারা কি করে বুঝবেন? এরকম বাটিতে নিয়ে নেবেন জল, আর গরম গুড়টাকে দিয়ে নেবেন। এরকম যদি জেলির মতন হয়ে থাকে, তাহলে বুঝবেন হয়ে গিয়েছে। আর আমার এখানে গুড়টা হয়ে গিয়েছে। এই গুড়ের মধ্যে আমি দিয়ে নেব ভেজে রাখা চিড়িগুলোকে। এই গুড়ের মধ্যে সমস্তগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আর লাড্ডুটা আপনাকে গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে ভালো হবে না। তো গরম অবস্থায় তাড়াতাড়ি মাখিয়ে নিয়ে তাড়াতাড়ি করে লাড্ডুটা করে নেবেন। হাতে প্রথমে সরষের তেল লাগিয়ে নেবেন বা পানি লাগিয়ে নেবেন, তার মধ্যে লাড্ডুটাকে নিয়ে করতে লাগবেন। তো এখানে আমার মাও লেগে গিয়েছে, তাড়াতাড়ি করতে হয়, গরম অবস্থায় করতে হবে এটা, তাহলে লাড্ডুটা ভালো হয়। আপনারা হাতে পানিও নিতে পারেন বা সরষের তেলও লাগিয়ে নিতে পারেন। লাড্ডুগুলো দেখেন ঠিক এরকম হবে।
আমার এখানে গুড়ের লাড্ডুটা তৈরি হয়ে গিয়েছে, দেখুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।